আমাদের কারো বিরুদ্ধে যদি স্পেসিফিক এলিগেশন থাকে, আপনি একটা উদাহরণ দেন, আমাকে বলেন যে অমুক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির স্পেসিফিক এলিগেশন এসেছে, জামাত তাকে ফ্যাসিলিটেট করেছে, জামাত তাকে কোনো ব্যবস্থা না নিয়ে রেখে দিয়েছে, দেখাতে পারবেন আপনি? আপনি একটা অভিযোগ দেখান, আমি বলি সেটা বলি যে দেখেন 5ই আগস্টের পরপরই সালাউদ্দিন সাহেব যখন দেশে আসলেন তখন সালামের গাড়িতে চড়লেন, যার কারণে ওনাকে শোকজ করা হলো। পরবর্তীতে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? হয় নাই। আপনার স্পেসিফিক এলিগেশন অনেকের বিরুদ্ধে এসেছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। আমি তো বলবো আমাদের কারো বিরুদ্ধে যদি স্পেসিফিক এলিগেশন থাকে, তাকে যদি বহিষ্কার করা হয়ে তারপরে আবার তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে, আপনি যদি দেখেন জীবনেও পাবেন না, হতেই পারে না। আমাদের মরাল স্ট্যান্ড হাই গ্রাউন্ডটা, এটাকে আপনি চ্যালেঞ্জ করার কেউ করতে পারবে না। তো আপনি একটা উদাহরণ দেন, আমাকে বলেন যে অমুক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির স্পেসিফিক এলিগেশন এসেছে, জামাত তাকে ফ্যাসিলিটেট করেছে, জামাত তাকে কোনো ব্যবস্থা না নিয়ে রেখে দিয়েছে, দেখাতে পারবেন আপনি? এখন দ্বিতীয় যেটা ভারত বিরোধিতার কথা বললেন, শেরে বাংলা একে ফজলুল হক একটা কথা সবাই জানেন, তিনি বলতেন আমি ঠিক পথে আছি কি বেঠিক পথে আছি দাদা বাবুদের আচরণ দেখলে বোঝা যায়, তাই না? দাদা বাবুরা যখন আমার সমালোচনা করে তখন বুঝতে হবে আমি ঠিক পথে আছি। বাংলাদেশে কারা আধিপত্যবাদ বিরোধী, কারা আধিপত্যবাদ বিরোধী না, এটা ভারতের অ্যাটিটিউডই তো বুঝতে পারবেন আপনি। ভারত কিন্তু কনসিস্টেন্টলি তারা বলে এসেছে জামাত ছাড়া সবাই ওয়েলকামড, এখনো বলছে। এখন এটার থেকে তো আপনি বুঝতে পারেন আধিপত্যবাদ বিরোধী তাই কাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আমি বলবো ফারাক্কা বিরোধী যেই ইয়ে ছিল, মুভমেন্টটা ছিল, আমাদের ভাসানী এটা করেছেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করেছেন, তারপরে এটা ক্যারিয়ন কারা করেছে, সেই পদ্মা নদীর নিচে আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী সেখানে সমাবেশ করেছেন, বাবরি মসজিদের ভাঙার বিরুদ্ধে কারা প্রতিবাদ করেছে, যখন তারা পুশ ইন করছিল, এটাকে তারা পুশব্যাক নাম দিয়েছিল। বাংলাদেশের মিডিয়াতেও ভারতীয় মদতপুষ্ট মিডিয়াগুলো সেখানে পুশিন বলা শুরু করছিল। আমার শহীদ পিতা সংসদে দাঁড়িয়ে বললেন এটা পুশিন না, এটা পুশব্যাক, সরি এটা পুশব্যাক না, এটা পুশিন। তো এই যে জামাতের কনসিস্টেন্ট যে ইয়ে ছিল, আধিপত্যবাদ বিরোধী ভূমিকা ছিল, তার কারণেই তো আমি বলবো না, যেটা বলছি বিএনপিরও কিন্তু সেখানে শরিক ছিল। দীর্ঘদিন বিএনপির এটাই ছিল পরিচয়। আমি বলবো বিএনপি এটা বড় একটা অংশ ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কথা বলতেই হয়, উনার যে আধিপত্যবাদ বিরোধী স্ট্যান্ড, এই স্ট্যান্সের কারণেই ওনাকে সাফার করতে হয়েছে, বাড়ি থেকে এক কাপড়ে বের হতে হয়েছে। অবশ্যই, কিন্তু এই শিফট, এইটা এখানে একটা প্যারাডাইম শিফট দেখতে পাচ্ছি। ওনাদের বর্তমান যে সেক্রেটারি জেনারেল আছেন মির্জা ফখরুল, ওনার যে লাস্ট ইয়েটা সাক্ষাৎকারটা ইন্ডিয়ান মিডিয়ায়, সেখানে তিনি ক্যাটাগরিক্যালি ভারতকে আশ্বস্ত করেছেন জামাতকে ওনারা আর কখনো রাখবেন না, কারণ কি ভারত বিরোধী স্ট্যান্স।